রূপসা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চায় এস.এম. হাবিব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রূপসা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. হাবিব জনগণের ভোটে নির্বাচিত হন। তিনি আগামী 5 বছরে রূপসা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। আজকের সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত ব্যক্ত করেন। রূপসা উপজেলাটা সেমি শহরে আমি পরিণত করতে চাই। শহরের যত সুযোগ সুবিধা মানুষ ভোগ করে, সকল সুযোগ সুবিধা রূপসা উপজেলাবাসী ভোগ করে, এটা আমার প্রত্যাশা। রূপসা উপজেলার অনেক উন্নয়ন হয়েছে, তারপরেও কিছু উন্নয়ন বাকি আছে। সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা এখন সব থেকে বেশি প্রকট সমস্যা হিসাবে আমার কাছে মনে হয়েছে। আমি সর্বপ্রথম এই ড্রেনেজ ব্যবস্থাটা নিয়ে কাজ শুরু করতে চাই। অনেক রাস্তা পাকা হয়েছে, এরপরে বহু রাস্তা পাকা হতে বাকি। আমি সেই রাস্তাগুলি পাকা করার জন্য আমি আমার কাজ শুরু করেছি অলরেডি। পাশাপাশি অনেক ব্রিজ এবং কালভার্ট, ছোট ছোট ব্রিজ কালভার্ট প্রয়োজন, সেই ব্রিজ কালভার্টগুলি কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের যত দুর্নীতি আছে, এই সকল দুর্নীতিকে আমি দূর করতে চাই। সেক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছে তাদের সহযোগিতার প্রয়োজন হবে শিক্ষক শিক্ষিকাদের আর অভিভাবকদের। কর্মসংস্থানের জন্য আমার অভিভাবক যেহেতু আব্দুল সালাম মুর্শিদি বারবার নির্বাচিত, উনি চেষ্টা করছেন, উনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে রূপসা অঞ্চলের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আমরা কাজ শুরু করেছি। সবচেয়ে বেশি সমস্যা যেটা আমার কাছে মনে হয় এই নির্বাচনকালীন সময় আমি দেখেছি, সেটা হচ্ছে যুব সমাজ, এটা মাদকের করার গ্রাসে এরা আক্রান্ত হয়ে গেছে। আমি যুব সমাজটাকে মাদক থেকে বাইরে আনতে চাই, অর্থাৎ মাদক নির্মূল করতে হবে। সেক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সহযোগিতা, পাশাপাশি আমার রূপসাবাসী সহযোগিতা প্রয়োজন। এই সহযোগিতা নিয়ে আমি রূপসাটাকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করতে চাই, এটা আমার একটা বড় বিষয়। আর সর্বোপরি রূপসাবাসীকে আমি সকল সুযোগ সুবিধা ও সকল প্রকার সেবা আমি তার দিতে চাই। আশা করছি আগামী 5 বছরের মধ্যে এটা শতভাগ বাস্তবায়ন করতে পারবো। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।